বর্ষাকালে ভোজন রসিক বাঙালির হেসেল জুড়ে থাকে ইলিশ মাছ। ইলিশ মাছ অপছন্দ করে এরকম মানুষের সংখ্যা একেবারে শূন্যের কোঠায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মুনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি ইলিশ মাছের চমৎকার একটি রেসিপি নিয়ে। প্রথমে আমি 1 মুঠ খানিক পেঁয়াজ নিয়েছি এবং তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা এবং তাতে দিয়ে দিলাম লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া এবং এতে দিয়ে দিলাম জিরা বাটা এবং সরিষা বাটা। হাতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল এবং হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। ইলিশ মাছ যেমন রূপে তেমনি কিন্তু গুণেও অনন্য। ইলিশ মাছ যদি শুধুমাত্র লবণ, হলুদ এবং তেল মেখে রান্না করা হয় তাহলেও খেতে অসাধারণ লাগে। সর্ষে ইলিশ রান্নার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, আর বেশি মশলা ব্যবহারে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আদিকালে এই ইলিশ মাছটাই কিন্তু শুধুমাত্র আগুনে সেকেই খাওয়া হতো, তবে কালের বিবর্তনে ধীরে ধীরে এর সাথে সরিষা, কালো জিরা, সরিষার তেল, বেগুন, কচু ইত্যাদি দিয়ে খাওয়ার প্রচলন শুরু হয়েছে। সব মশলা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এই কাটা ইলিশ মাছগুলো অ্যাড করে দিব এবং তারপরে ইলিশ মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিব। এই মাছটা রান্না হতে 15 মিনিটের বেশি সময় লাগবে না। হালকা মাখিয়ে নিয়ে হাতে ধোয়া একটু পানি দিব, বাস ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিলেই রান্না হয়ে যাবে। আমি যত সহজে বললাম, এই রান্নাটা ঠিক তার চেয়েও অনেক বেশি সহজ। আমার বাড়ির সবাই ইলিশ মাছ খুব পছন্দ করে, কিন্তু প্রায় 2 বছর পরে আমার হেসেলে আজকে ইলিশ মাছ। সরিষা ইলিশ রান্না করতে গিয়ে অনেকেই কমপ্লেন করেন যে তাদের মাছ রান্নাটা তিতা লাগে। এক্ষেত্রে আমি একটি টিপস দিয়ে রাখি, হয়তো তাদের কাজে লাগতে পারবে। আমি যখন ইলিশ মাছ রান্নার জন্য সরিষা বাটি তখন কালো ও সাদা 2 রকমের সরিষা মিক্স করে তারপরে বেটে নিই এবং তারপরে হালকা একটু পানি মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। মানে সরিষার যে খোসাগুলো আছে সেগুলো আমি একদমই ফেলে দেই। এর ফলে এই সরিষা ইলিশ আর তিতা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আরও একটা কথা, সরিষা ইলিশ রান্না করছেন বলেই যে রান্নায় এত সরিষা দিয়ে দেবেন তা কিন্তু চলবে না। অবশ্যই প্রত্যেকটা মশলারই সঠিক পরিমাপ জানা খুবই জরুরি। সরিষা ইলিশ রান্নায় অনেক বেশি সরিষা দিয়ে দিলেও রান্নাটা খেতে তিতা লাগে। ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি যে রান্না কত দূর হলো। বাস রান্না কিন্তু প্রায় শেষের দিকেই। আমি ঝোল আর একটু কমিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মৃদু আঁচে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। ইলিশ মাছের অনেক রকমারি পদ ও রান্না থাকলেও আমার শুধুমাত্র এই সরিষা ইলিশটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তাই আজ যখন অনেক দিন পর আমার হেসেলে ইলিশ মাছের আগমন, আমার পছন্দের পদটি রান্না করে ফেললাম। সাদা গরম ভাতে 1 টুকরো সরিষা ইলিশ, আহা, আমার জিহ্বায় তো এখনই জল চলে আসলো। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।